কি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন? এক নম্বর তো গজব, দুই নম্বর আল্লাহ তাদেরকে মৃত্যুর পরে শাস্তি দিয়া স্মরণ করেন, শাস্তি দিয়া শাস্তি। এই দুইটা পাইতে চান কে কে হাত তুলে দেখান। ও দেখছেন নি, দেখছেন নি, পাওয়া গেছে মাঝে মাঝে দুই একজন, অর্ধেক উড়েছে, বেশি উড়ায় নাই। ওই যে অন্যদের হাতের দিকে তাকাইছি, কিরে এরা দিয়ে উড়ায় না। নাফরমান বান্দাদেরকে আল্লাহ স্মরণ করে দুইটা জিনিস দিয়া। কয়টা জিনিস? ওই দুইটা জিনিস কার কার দরকার আছে? কারো দরকার নাই? তাহলে নাফরমানি করব না। হাত তুলে দেখান। আল্লাহ এই মানুষগুলো যা হাত তুলছে এরা আপনার নাফরমানি করবে না। আল্লাহ সকল বলেন আমিন। নাফরমানদের জন্য আল্লাহ তাআলা নাফরমানরা স্মরণ করে দুই জিনিস দিয়া। এক নম্বরে বলেন, এক নম্বরে বুঝলা গেলে চলবে, এটা তো ক্লাস, এটা ক্লাস। এক নম্বরে, দুই নম্বরে মৃত্যুর পরে শাস্তি, মৃত্যুর পরে। আচ্ছা, জান্নাতে যাইতে চান কে? একটু হাত তোলেন। দেখছেন নি আল্লাহ এই মানুষগুলো জান্নাতে যাইতেছে। আল্লাহ একটা হাত তো আপনি জান্নাত থেকে আল্লাহ আপনি ফিরে দিয়েন না। সবগুলো হাত জান্নাতে যাবে তো? জান্নাতের জন্য আমল করলে না জান্নাতে যাবে। হাত নামান। আল্লাহ কোরআনে বলেন, মোর কিন্তু ঘুরে দিছি বয়ান সংক্ষিপ্ত, তাফসির করলে আমার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। আলহামদুলিল্লাহ যা কইতেছি কি বানায় বুনায় কইতেছি? এই কোরআনের সাথে মিলায় কইতেছি না? তাহিরির মতো কিচ্ছা কাহিনী কইতেছি? এই সুন্নি বেদাতিদের মতো কিচ্ছা কাহিনী কই? হাসানের লেগে কইতেছি? এখানে তাফসির বুঝার জন্য বলতেছি। আমি যেটা আপনাদেরকে বললাম এতটুক পর্যন্ত স্মরণ কখন করবেন? সকাল সন্ধ্যায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। অনেক সময় আছে। এখন আমরা চলে যাই 4 নম্বর পারার মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দেয়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনো জান্নাত কামাই করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। হুজুর চলে আসছে, আমি মানে আর বেশি না 15 মিনিট আপনাদেরকে সময় দিতে পারবো। 15 মিনিটের মধ্যে যে হাতগুলো উঠাইছেন জান্নাতে যাওয়ার জন্য, এই হাতগুলো দিয়ে আবার কি করতে হবে? জান্নাতের কাজ করতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ কম হয়েছে। এই মাঝখান দিয়ে আমারে মাঝখানের মানুষগুলো ভালোবাসে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আল্লাহ তাআলা বলছে মাধ্যের উম্মত বানাইছি তোমাদেরকে, আগেরও না পরেরও না, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই মাঝখানের মানুষগুলোই আমার সায় দিল, ডাইন আর বাম, অথচ ডাইনের জন্য সৌভাগ্য। ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, তারা ডাইন দিকের অধিবাসীরা জান্নাতি। বাম দিকের কথা নাই বললাম, এদেরকে আমি সবাইরে ধরে নিলাম যে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কয় জান্নাতি আর জাহান্নামীরা কখনো সমান নয়, সমান নয়। কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কয় যারা কি জান্নাতি হতে হবে তারা সকলেই সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সকলেই যেহেতু হাত তুলছেন, সবার এক হাতের মধ্যে এক আয়াতে নিয়ে আসলাম। অতএব সকলেই জান্নাতের জন্য তৈরি হয়েছেন, হাতও তুলেছেন। আল্লাহ তাআলা সবাইকে জান্নাতীদের কাতারে নিয়ে প্রকৃত সফল কাম দুনিয়া আখিরাতে হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। কিন্তু এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে কারিমে জানায়া দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় যদি দান না করো তাহলে তোমরা কখনো জান্নাত কামাই করতে পারবে না। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। যারা দানশীল হবে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কি করতে হবে? দানশীল হতে হবে। কি করতে হবে? গলাটা ভেঙে গেছে, এখনো কি চিল্লাইতাম? আপনারা কইবেন না দুই কথা বলেন। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমাদের কি কি করতে হবে? কি করতে হবে? দান করতে হবে। এরপরে কি বলছে? করিবুম মিনাল জান্নাহ। দানশীলরা জান্নাতের নিকটবর্তী থাকে। করিবুম মিনান নাস, মানুষের ভালোবাসার পাত্র হয়ে যায়। পরে বাইদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে দূরে সরতে চাননি? ও জাহান্নাম থেকে দূরে সরতে চায় না। এই মানুষ আইতেছে, সব দেখি ওদিকে তাকায়। আয় হায় আল্লাহ। এই সকলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তাহলে আর যারা বখিল কৃপণের পরিচয় কি জানেন? আল্লাহ তাআলা নিজেও বখিলদেরকে পছন্দ করে না। আল্লাহ বলে কোরআনে কারীমের মধ্যে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই দুনিয়ার মুমিন বান্দাবান্দিরা, আমি আল্লাহ নিশ্চয়ই তোমাদের থেকে ক্রয় করে নিয়েছি। কয় কি? তোমাদের জান এবং মাল। বলেন কি ক্রয় করে নিয়েছে আল্লাহ? আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। কি বলেন? কিসের বিনিময়ে? সুবহানাল্লাহ। কি তাফসীর করুন, বড় তাফসীর দিয়ে আমার সামনে বসে রয়েছে। সবাই বলছেন আপনারা জান্নাতের বিনিময়ে জান এবং মাল। হ্যাঁ, হ্যাঁ, হুজুর চলে আসছে। সকলে বলেন মারহাবা। হুজুর কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। এর মধ্যে ইনশাআল্লাহ আমি তো বলছি 15 মিনিটে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমার এই 15 মিনিটের মধ্যে বরকত দান করবেন, আমিন। তাহলে শোনেন, আপনারা আমার কথায় মনোযোগী হলে হুজুর খুব বেশি খুশি হবে। হুজুর খুশি হোক আমরা চাই কি চাই না? এর জন্য আমার কথায় মনোযোগী হতে হবে। আমার দিকে তাকাই তো হুজুর ঘেটে চলে আসছে, ওদিকে তাকায় না, হুজুর এখানে আসবে। ওদিকে যারা তাকাবেন হ্যাঁ, তাকবীর দিলে হুজুর পছন্দ করে না। হুজুর আমি একবার তাকবীর দিয়ে দেই, বলেন নারে তাকবীর। মুফতি আরিফ বিন হাবিব সাহেব হুজুরের আগমন। মরহুম জাকির হোসেন অন্ত হুজুর রহমতুল্লাহ আলাইহির স্মরণে এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে আল্লাহ তাআলা হুজুরকে কবুল করেন। হুজুরের এই ত্যাগকে, আপনাদের এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাতের জরিয়া হিসাবে কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, হুজুরকে আসতে দেন। হুজুর আমাকে বলেছেন আপনারা আলোচনা চালিয়ে দেন। হ্যাঁ, সমস্যা নেই, বললে এখন যাক, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা পরিশেষে হুজুরকে পেলাম, আমাদের স্বপ্নের মানুষ, যাকে আমরা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম, যার ওয়াজ ইউটিউবে দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। আর দোয়া করছি আল্লাহ কবে স্বচোখে আরিফ বিন হাবিব সাহেব হুজুরের আলোচনা শুনতে পারবো। অবশেষে মিজান সাহেবের অক্লান্ত পরিশ্রম, সেই তিন থেকে 3 বার তিনি গিয়েছেন আরিফ বিন হাবিব সাহেবকে দাওয়াত দেওয়ার জন্য। এতে আপনাদের আজকে হুজুর এখানে আসছেন, আসার পরে হুজুর আপনাদের প্রতি একটু খুশি হোক, এটা আপনারা চান কি চান না? এর জন্য আপনারা সকলে একটু